দু হাত নেই, পা দুটিও অচল, তবুও মুখ দিয়ে অবলীলায় অসাধারণ ছবি আঁকছেন প্রতিবন্ধী ইব্রাহিম। জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে অদম্য ইচ্ছা শক্তির জোরে মুখ দিয়ে ছবি এঁকে কোন রকম চিকিৎসা ও সংসার খরচ চালাচ্ছেন মাউথ ইব্রাহিম। আর্থিক অবস্থা আমার তেমন ভালো না, কি করে জীবন কাটাবো খুব টেনশনে পড়লাম। তখন আমার সিআরপিতে জব্বার ভাই, মতিন ভাই এরা আমাকে বিভিন্ন রকম উৎসাহ দেয়। ইব্রাহিম দুটো হাত পেতে খেয়েছে, একজন মেয়ে ছিল যে মুখ দিয়ে ছবি একটা, ওনার নাম হচ্ছে লাভলি। পরে ওদের উৎসাহতে আমি এই ছবি আঁকার কাজ শুরু করি। নওগাঁ জেলার মান্দা উপজেলার বালুরবাজার গ্রামের ইব্রাহিম মাত্র 18 বছর বয়সে হারান তার দুটি হাত। 2015 সালে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দীর্ঘ 8 বছর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। হাত হারানোর পাশাপাশি পা দুটিও অচল হয়ে পড়ে তার। 2005 সালের ডিসেম্বরের 15 তারিখে আমি পল্লী বিদ্যুতে কাজ করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আমি উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে আমাকে নিয়ে আমার দুটো হাত কেটে পড়ে এবং আমার স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যায়। শৈশবে বাবাকে হারানো ইব্রাহিমের চোখে ছিল পড়াশোনা শেষে চাকরির স্বপ্ন, কিন্তু অভাবের সংসারে তা আর পূর্ণ হয়নি। দুর্ঘটনার পর যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তিনি ছবি আঁকাকেই বেছে নেন নতুন পথ হিসেবে। শেখেন মুখ দিয়ে ছবি আঁকার নানান কৌশল। এরপর থেকেই হুইল চেয়ারের সামনে বিশেষ কায়দায় ক্যানভাস বেঁধে ঠোঁটের আঁচড়ে গড়ে তুলেছেন অসাধারণ সব ছবি। আর এই প্রতিভাই তাকে পরিচিত করেছে মাউথ ইব্রাহিম নামে। যে কোনো করে মুখ দেওয়া ছবি আঁকা সরকারের সিআরপি দেওয়া থাকার লেগে ওই সিআরপির মানুষ বললো যে ইব্রাহিম তুমি এখন দেশে যাও, এখানে থাকলে তোমার মায়ের ইয়েও হবে না, বাড়িতে যেভাবে ইয়ে করে খাও বলে সিআরপি আমাকে পাঠায় দিল। আমার ছেলেকে পাঠায় দেওয়া বাড়িতে এসে এই মুখ দিয়ে ছবি আঁকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বর্তমানে তার দৈনন্দিন কাজ ও ছবি আঁকায় সহায়তা করছেন অসুস্থ মা। পরিবারের সবার দায়িত্ব এখন তারই কাঁধে। ছবির বিক্রির উপর নির্ভর করছে সংসার। বিক্রি হলে দিন চলে, আর না হলে চরম কষ্টে কাটে সময়। হয় না, যা দু একটা হয় ওকে দিয়ে আমার দিন ইয়ে করা যায়। ওর মধ্যে আল্লাহ যেভাবে খাওয়ায়, যেভাবে চলি সেইভাবেই আমি চলাফেরা করি। স্থানীয় প্রশাসন ইব্রাহিমের প্রতিভায় মুগ্ধ। তাকে সহযোগিতার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে বড় স্বপ্ন নিয়ে এগোতে চান ইব্রাহিম নিজেই। তার আশা, সুযোগ পেলে বড় শহরে প্রদর্শনীর মাধ্যমে নিজের আঁকা ছবিগুলো বিক্রি করে চিকিৎসা ও সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। মান্দা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিমের কথা আমরা সবাই জানি, গণমাধ্যমেও বেশ পরিচিত, এবং তার একটা অসাধারণ একটি গুণ আছে যে সে মুখের মাধ্যমে সুন্দর বিভিন্ন মানুষের প্রতিকৃতি সে তৈরি করতে পারে এবং তার সাথে সাথে সে ছবি আঁকতে পারে। সেটা নিঃসন্দেহে তার একটা বিরল প্রতিভা। তো আমার জানা মতে তিনি আমাদের সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা পান। তো তারপরেও এটাও তার জন্য হয়তো বা অপ্রতুল। এরপরেও যদি কখনো সরকারি বরাদ্দের মাধ্যমে বা সরকারিভাবে বিভিন্ন কোনো সুবিধা আসে তার জন্য কিছু করার, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটা করব। দুহাত হারিয়েও দমে যাননি ইব্রাহিম। জীবনের ক্যানভাসে তিনি এখনো আঁকছে আশার রঙিন ছবি। তবে সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সেই পথ চলা অত্যন্ত কঠিন। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। নাজ নাজমা, মাই টিভি।